সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও কিসের উপর নিয়ে এসেছি দেখো, HCF বা গসাগু। আজকে গসাগু নির্ণয়ের একটা সুন্দর তোমাদের টেকনিক শিখিয়ে দেবো, যে টেকনিকটা শেখা থাকলে তোমরা মুখে মুখে যে কোনো সংখ্যা গসাগু করতে পারবে। এই টেকনিকটা তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে টেকনিকটা শিখতে পারবে। আর কোনো অংশ টেনে টেনে দেখবে না, তাহলে তোমরা ঠিকমতো শিখতে পারবে না। চলো দেখাই কতগুলো সংখ্যা লিখি, সেই সংখ্যাগুলোর গসাগু আজকে আমি তোমাদের করে দেখাবো। প্রথমে ধরো লিখলাম 12, আর তারপর একটা 16, তারপরে 15, 25, তারপর একটা ধরো 50, 60 আর 75, তারপর একটা দেখায় 17, 23, 27, 29, এই চারটে সংখ্যা। প্রথমে ছোট থেকে শুরু করি। প্রথমে দেখো কত লিখেছি, 12 আর 16। সাধারণত এরকম সংখ্যার গসাগু করতে গেলে আমরা কি করি, দুটোকে আগে ফ্যাক্টর বার করে নিই। 12টার ফ্যাক্টর কি হবে দেখো, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে গেলে 3। আর 16 ফ্যাক্টর কি হবে, 8 দুগুণে 16, 2 দিয়ে 4, 2, 2। এবার ফ্যাক্টর গুলো লিখি। 12 সমান 2 গুণিত 2 গুণিত 3, আর 16 সমান লিখি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। এইবার দুটোর মধ্যে যেটা মিল আছে বা কমন আছে সেই ফ্যাক্টরটাই উত্তর হয়। দেখো দুটোর মধ্যে দুটো মিল আর 2 মিল আছে, তাহলে HCF হলো কি 2 গুণিত 2 সমান 4। এইটা হচ্ছে নরমাল পদ্ধতি। এইবার তোমাদের আমি যে টেকনিকটা শেখাবো সেটা হচ্ছে শর্টকাট টেকনিক। এই পদ্ধতিটা তোমরা সবাই জানো। এইবার দেখো শর্টকাট টেকনিকটা কিভাবে গসাগুর ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবে শিখে নাও। দেখো প্রথমটা আমি কি লিখেছিলাম, 12 আর 16। তোমরা কি করবে, জাস্ট এদের দুটোর মধ্যে ডিফারেন্স কত বার করবে। এদের ডিফারেন্সটা কত, 4। এইবার 4 দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে কিনা দেখো, 4 এর মাল্টিপল কিনা দেখো। যদি 4 এর মাল্টিপল হয় এইটাই গসাগু হয়ে যাবে। তাহলে HCF কি হয়ে যাবে দেখো, 3 4 12, 4 4 16, তাহলে উত্তর হয়ে গেল 4। দেখো এইটাই হচ্ছে শর্টকাট টেকনিক। দুটোর মধ্যে ডিফারেন্সটা বার করবে, ডিফারেন্সটা যদি দুটোটি মাল্টিপল করে আসে তাহলে সেটাই হবে তাদের কমন ফ্যাক্টর বা গসাগু। পরেরটা কি লিখেছিলাম, 15 আর 25। এবার এই দুটোর মধ্যে গ্যাপ কত, এই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে 10। এইবার 10টাই কি গসাগু হবে, 10টা হবে না। কেন হবে না দেখো, 10টা 15কে আর 25কে দিয়ে গুণ করে 10টা ফ্যাক্টর নেবে। দেখো 15 10 হচ্ছে না, 25 কেও 10 দিয়ে ভাগ করে মিলছে না। তো এইরকম কেস হলো তখন তোমরা কি করবে, 10টার ফ্যাক্টর গুলো বার করবে। 10 সমান কি 5 গুণিত 2। এটা লেখার সময় সব সময় আর একটাও শেষে লিখবে। আর খেয়াল করে প্রথমেই যে সংখ্যাটা লিখবে সেটা যেন বড় হয়, বড় থেকে ছোট এইভাবে ফ্যাক্টর গুলো লেখাটা শুরু করবে। দেখো 5টা বড়, এবার 5 দিয়ে দেখো দুটোকে ভাগ করে যা মিলছে কিনা। দেখো 5 3 15, 5 5 25, তাহলে এই শেপটা হয়ে গেল 5, মানে গসাগুটা হয়ে গেল 5। দেখো কত সহজ হয়ে গেল। যদি 5 দিয়ে না মিলতো তখন আমি 2 দিয়ে ভাগ করে দেখতাম, 2 দিয়ে যদি না মিলতো তখন 1 দিয়ে ভাগ করে দেখতাম, যেটাতে মিলবে সেইটা উত্তর। এরপরে দেখো দুটো সংখ্যার জায়গায় আছে কটা সংখ্যা, 3টে সংখ্যা। কি কি আছে, 50, 60 আর 75। দেখো 50 60 এর মধ্যে গ্যাপ কত, 10, আর 60 আর 75 এর মধ্যে গ্যাপ কত, 15। এই ক্ষেত্রে তোমরা কি করবে দেখো, এই ক্ষেত্রে দুটো গ্যাপের মধ্যে যে গ্যাপ, যার গ্যাপটা ছোট সেইটাকে তোমরা নিয়ে নেবে। তাহলে এই গ্যাপটা কত, 10, এইটা হচ্ছে সবচেয়ে ছোট, এইটা নেবে। তো 10 লিখলে এইবার দেখবে 10 দিয়ে 3টেকে ভাগ করে মিলছে কিনা। দেখো 10 দিয়ে 5 10 50, 6 10 60, কিন্তু 75কে মিলছে না। যদি না মিলে তখন কি বলেছিলাম, এটার ফ্যাক্টর লিখবে। 10 এর ফ্যাক্টর কত,
5 গুণিত 2 গুণিত 1। এবার প্রথমেই বড় ফ্যাক্টরটা দিয়ে দেখো ভাগ করে, 5 কে দেখো 50 কে ভাগ করে মেলে 5 বড় 60, 5 15 75, তাহলে এই স্টেপ হয়ে গেল কি 5। দেখো এইগুলো তুমি কিছু প্র্যাকটিস করলে মুখে মুখেই সহজেই বার করে ফেলতে পারবে, তোমার প্রত্যেকটা সংখ্যার আর ফ্যাক্টর বার করতে হবে না। দেখো এখানেও গসক বেরিয়ে গেল 5। এইবার যে সেই সংখ্যাটা দেখাচ্ছি দেখো, এইটাই কি কি আছে, 17, 23, 27, 29। এইবার দেখো 17 আর 23 এর মধ্যে ডিফারেন্সটা কত, 4। 23 আর 27 এর মধ্যে ডিফারেন্সটা কত, এই 17 আর 23 এর ডিফারেন্স 4 নয় 6। এইটা ডিফারেন্স কত 4, আর এর ডিফারেন্সটা কত 2। এবার আমাকে বলে, আমি কি বলেছিলাম সবচেয়ে ছোটটা তোমাকে খুঁজে বার করতে হবে, তো সবচেয়ে ছোট কত হলো 2, তাহলে 2টা নিলাম। এবার 2 দিয়ে দেখো প্রত্যেকটাকে ভাগ করে মেলে কিনা, প্রথমেই 17 2 দিয়ে ভাগ করে মেলে না, তাহলে আমার নিয়মটা কি 2 এর ফ্যাক্টর বার করব, 2 আর 1, তাহলে এখানে 2 দিয়ে মেলে নি, তাহলে অবশ্যই একটা পড়ে আছে, তাহলে এখানে এই স্টেপ হয়ে যাবে 1। এইভাবে তোমরা যে কোনো সংখ্যার গসাগু শুধু সংখ্যাগুলোর মধ্যে বিয়োগ করে বার করতে পারবে। আর একটা খেয়াল রাখবে, দেখবে সবসময় ছোট থেকে বড় সংখ্যাটা আছে কিনা। সাধারণত গসাগুর ক্ষেত্রে ছোট থেকে বড় সাজানোই দেওয়া থাকে, যদি না থাকে তোমরা ছোট থেকে বড় পরপর সাজিয়ে নেবে, তারপরে গ্যাপ গুলো বার করবে, যে গ্যাপটা সবচেয়ে ছোট সেটা নেবে, সেটা দিয়ে প্রত্যেকটা ভাগ করে যদি মিলে যায় সেটাই হয়ে যাবে, যদি না মিলে তার ফ্যাক্টর বার করবে, যে ফ্যাক্টরটা দিয়ে ভাগ করে মিলবে সেইটাই হয়ে যাবে তাদের গসাগু। দেখো এই একটা নতুন টেকনিক শেখালাম গসাগু। যদি তোমাদের এরকম টেকনিকটা ভালো লাগে এবং আরো অন্যান্য অঙ্কের তোমরা নিত্য নতুন টেকনিক শিখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।